হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চুষি পিঠা। চুষি পিঠা তৈরি করা অনেকের কাছে অনেক ঝামেলার মনে হয়, তাই আমি একই ভিডিওতে 4টি পদ্ধতিতে আপনাদের চুষি পিঠা তৈরি করে দেখাবো। এতে করে আপনাদের অনেকটা সময়ও বেঁচে যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এটা সিদ্ধ চালের গুঁড়া, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালের গুঁড়া। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, সামান্য লবণ আর হাফ চা চামচের মতো ঘি। তো ঘিটা আমি দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দেব আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিব। তো আমি একটু একটু করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। দেখুন এখানে খুব ভালো করে দুধটা টেনে নিয়েছি, খামিরটা একদম রেডি। ঠিক এই পর্যায়ে আমি খামিরটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। তো পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। তো এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব, একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন ডোটা খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এখন এর থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিব। তারপর এটাকে আমি লম্বাটে শেপ দিয়ে দিব। এভাবে লম্বাটে শেপ দিয়ে দিলে চুষি পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হয়। এখন এখানে একটা আমি রুটি বেলার পিঁড়ি নিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি ছোট ছোট ডো নিয়ে নিব চুষি পিঠার শেপ দেওয়ার জন্য। প্রথমে এভাবে নিয়ে নিলে চুষি পিঠাগুলো বানাতে সুবিধা হয়। প্রথমে আমি আপনাদের ট্রেডিশনালভাবে যে চুষি পিঠা বানাই সেটা তৈরি করে দেখাবো। সচরাচর এইভাবে চুষি পিঠাগুলো বানানো হয়ে থাকে, আর এইভাবে বানানো চুষি পিঠাগুলো সময়ও কম লাগে আমার মনে হয়। অনেকের কাছে এভাবে চুষি পিঠা বানানোটা ঝামেলার মনে হয়, আর এই ঝামেলার কারণে অনেকে চুষি পিঠা বানাতে চায় না। তো আজ আমি আপনাদের এমন একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনারা 5 মিনিটে এভাবে চুষি পিঠা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি কিছুটা চুষি পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন চুষি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের সহজ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা গ্রেটার। তো গ্রেটার তো কম বেশি সবার ঘরেই থাকে। তো গ্রেটারের এরকম ছোট সাইডটা দিয়ে হাতে কিছুটা ডো নিয়ে এভাবে চেপে চেপে দিলে একসাথে অনেকগুলো চুষি পিঠা তৈরি হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব। দেখুন কতগুলো চুষি পিঠা তৈরি হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এভাবে চুষি পিঠা তৈরি করলে একসাথে আপনারা অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি হাতে নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে চুষি পিঠাগুলো এইভাবে গ্রেটারের মাধ্যমে তৈরি করে এভাবেও বানাতে পারেন। এখন আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা ঝাঁঝরি হাতা, তারপর এখানে নিয়েছি কিছুটা ডো। তারপর এটা ঝাঁঝরি হাতার উপর রেখে এভাবে জুড়ে চাপ দিলে দেখবেন কত সুন্দর করে চুষি পিঠাগুলো নিচে পড়ে যাচ্ছে। খুবই সহজ এভাবে চুষি পিঠাগুলো বানানো, আর এতে সময়টাও অনেকটা কম লাগে। দেখুন চুষি পিঠাগুলো কতটা ঝরঝরে হয়েছে। আপনারা এভাবে চুষি পিঠাগুলো দুধের মধ্যে জাল দিয়ে খেতে পারেন, এতে কোনো পার্থক্য আসবে না টেস্টের। আমি আপনাদের এগুলো হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি আরও একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা পরিষ্কার নেটের ব্যাগ। তারপর এখানে আমি নিয়েছি কিছুটা ডো। এখন এই ডোটাকে আমি নেটের ভিতর নিয়ে নিব। তারপর এটাকে এভাবে জুড়ে চাপ দিব। তো আস্তে চাপ দেওয়া যাবে না, কিছুটা জুড়ে চাপ দিতে হবে, তাহলে দেখবেন এইভাবে সুন্দর করে ডোগুলো কেটে যাচ্ছে।
যেহেতু চুষি পিঠা তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদের ছোট ছোট ডো তৈরি করে নিতে হয়। অনেক সময় দেখা যায় ডোগুলো সমান হয় না, যার ফলে চুষি পিঠাগুলো সাইজগুলো সমান হয় না। তো এভাবে কেটে নিলে দেখা যায় প্রত্যেকটা চুষি পিঠার সাইজই সমান হয়। তো আমি এখানে কিছুটা চালের গুঁড়া দিয়ে এখান থেকে একটা একটা ডো নিয়ে আমি এভাবে চুষি পিঠার শেপ দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হচ্ছে। তো এভাবে আমি অনেকগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি। আমি এগুলো আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর সমান হয়েছে। এখন আমি আপনাদের আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কেচির সাহায্যে কিভাবে চুষি পিঠা বানাতে হয়। এখন হাতে কিছুটা ডো নিয়ে এভাবে কেচির সাহায্যে আমি কেটে দিচ্ছি। যারা আমার মতো চুষি পিঠা বানাতে এক্সপার্ট না আর চুষি পিঠা বানানোটা ঝামেলার মনে করেন, তারা এই 4টি পদ্ধতির মধ্যে থেকে যে কোনো একটি পদ্ধতি নয়তো এই 4টি পদ্ধতি ব্যবহার করে চুষি পিঠা বানিয়ে দেখবেন। আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে আর আপনাদের কাছেও ঝামেলার মনে হবে না। তো এখানে আমি কিছুটা চালের গুঁড়া নিয়ে এই ছোট ছোট ডোগুলোকে চুষি পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুটা চুষি পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন আমি আপনাদের এগুলো হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর আর সমান হয়েছে। একইভাবে আমি বাকি সবগুলোকেও বানিয়ে নিব। তো আমি বাকি সবগুলো চুষি পিঠাও বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে আমি রান্না করে নেব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, তাতে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এটাকে আমি কয়েক মিনিট জাল করে নেব। কয়েক মিনিট জাল করে এটাকে কিছুটা ঘন করে নেব। তো দুধটা জাল করতে করতে ঘন হয়ে এসেছে কিছুটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, মিষ্টিটা কেমন খেতে চান। এখন আমি এটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর এর মধ্যে আমি চুষি পিঠাগুলোকে দিয়ে দিব। যে চুষি পিঠাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো হালকা হাতে এগুলোকে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, বেশি ঘাটাঘাটি করা যাবে না, তার ফলে এগুলো ভেঙে যাবে। তো আপনারা চাইলে এই চুষি পিঠাগুলো চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন। খেজুরের গুড় দিয়ে এই চুষি পিঠা তৈরি করতে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আমি এই চুষি পিঠাগুলোকে কমপক্ষে 3 থেকে 4 মিনিট ধরে জাল করে নিয়েছি। এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই চুষি পিঠাটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। একবার এভাবে চুষি পিঠা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। চুষি পিঠা কিন্তু পরের দিন খেতে বেশি মজা লাগে। মানে যত দিন যায় এই পিঠার টেস্ট ততটাই বেড়ে যায়। এই পিঠাটি গরম হোক অথবা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো খুব সহজ পদ্ধতিতে আজকের এই চুষি পিঠা বানানোর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।